সবাই কেমন আছেন? আজকে আপনাদের নিয়ে যাব একটি পার্কে, যা সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল। এই পার্কের নাম হলো ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজিং পার্ক, যার অবস্থান ভাটারা নতুন বাজারের একদম সংলগ্নেই ইউআইইউ ইউনিভার্সিটির একদম পাশেই, যেখানে এন্ট্রি ফি মাত্র 100 টাকা, যার মধ্যে আপনার বিভিন্ন ধরনের রাইডস উপভোগ করতে পারবেন, যাদের টিকিটের বেশিরভাগই মূল্যর দাম হলো 100 টাকার মধ্যে। তো আজকে এটা নিয়ে একটা ব্লগ তৈরি করব। তো ওয়ান্ডারল্যান্ড পার্কের ভিতরে প্রবেশ করলেই সর্বপ্রথম দেখতে পারবেন একটা ওয়াটারফলস, যা কৃত্রিমভাবে তৈরি। পাশে ছিল একটা ছোটোদের খেলনার দোকান। তো সবাই ছবি তুলছিল যে যার মতো। তো পাশে ছিল আমাদের প্রবেশ পথ, যেখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। তো আমরা আস্তে আস্তে ছবি তোলার মাঝখান দিয়ে এগোলাম। তো ছবি এগোনোর মাঝখান দিয়ে দেখতে পেলাম বিভিন্ন ফুল দিয়ে সাজানো একটা জায়গা, যেখানে টবে ফুল সাজানো ছিল। বাম পাশে ছিল ভিডিও গেম খেলার একটা জায়গা, যেখানে বিভিন্ন বয়সের মানুষ ভিডিও গেম খেলছিল। তো এখানে ভার্চুয়াল গেমও খেলছিল অনেকজন, দেখতে পারলাম। পার্কের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাই সামনের দিকে। তো যাই ওয়ান্ডারল্যান্ডের প্রবেশ মুখের মধ্যে আছি। তো পার্কের মূল থিমের মধ্যে পৌঁছালাম। ওয়ান্ডারল্যান্ডের জায়গাটার মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আসছে। তো ঈদের ছুটিতে, তো এখন ঈদের ছুটিও আছে, আবার আপনার পয়লা বৈশাখের ছুটিও আছে। তার জন্য বেশি ছুটি পাওয়ার জন্য মানুষ বেশি বেশি ভিড় করছে এই ওয়ান্ডারল্যান্ড পার্কে। তো জায়গাটা আসলে অত্যন্ত সুন্দর, কম টাকার মধ্যে, মাত্র 100 টাকার মধ্যে একটা ভালো একটা জায়গা এখানে ঘুরতে আসার জন্য। আমরা এখন ওয়ান্ডারল্যান্ড পার্কে আছি। তো এটা অবস্থিত হলো আপনার ভাটারা থেকে একটু সামনে যেতে হয়, ইউআইইউ ইউনিভার্সিটির পাশ দিয়ে। দেখতে পাচ্ছেন এই সেই রিলসে ভাইরালওয়ালা ওয়ান্ডারল্যান্ড পার্ক। তো জাস্ট অনেক সুন্দর একটা জায়গা দেখতে পেলাম। 100 টাকা করে দিল আপনার রাইড দিলাম, টিকিট দিলাম। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের রাইডস আছে, সেগুলো উঠতে গেলে আলাদা টাকা লাগে। তো আমার ফ্রেন্ড এখানে বসে বসে ছবি তুলছিল, দেখতে পাচ্ছেন। তাতে ভাবের চেয়ে বেশি যেটা বেশি, তো সেটার জন্য আমি কিছু বলতে পারবো না। তাছাড়া মাঝখানে একটি ফোয়ারা ছিল, যা পাশ দিয়ে রিলস বানানোর একটা জায়গা ছিল, যেখানে সবাই রিলস বানাচ্ছিল। তো ভালোই লাগছিল জায়গাটা। এই স্টেজের এখানে কিছু মানুষ যে যার মতো করে নাচছিল। বিভিন্ন বয়সের ছোট থেকে বড় সবাই এখানে আনন্দ করছিল, আর পাশ দিয়ে ভিড় উৎসুক জনতা দেখতেছিল এই নাচগুলো। এটা হলো সেই ওয়ান্ডারল্যান্ড। তো এখানে আসলাম আজকে। তো রিলসে দেখলাম যেমন একটা ভাইরাল একটা জায়গা, এই সেই পানিপথ। এখানে নাকি 6টা 2-এর দিকে আপনার ওই স্নোফলস করায়। তো বাইরের দেশে যেটা হয়, আমাদের সেটা কৃত্রিমভাবে তৈরি করে। যাই হোক, এখানে আসলাম আজকে। এখানে কী হয় 6টা 2-এর দিকে অপেক্ষায় আছি আমরা, কী হয়। লাগে এই পার্কে আগে এত মানুষ হতো না মনে হয়। আর এই পার্কের মূল থিমটাই বানাইছে আপনার ওই কৃত্রিম স্নোফলস আর বিভিন্ন ধরনের রাইডস দিয়া। তো যাই হোক, আগে এই পার্কে এত মানুষ হতো না, কিন্তু বাট আপনার এই সোশ্যাল মিডিয়ায় এটার ভাইরাল হওয়ার ফলে যার কারণে অনেক ধরনের মানুষ আগমন করতেছে এই পার্কে।
পার্ক পুরাই মানুষে ভর্তি, যেখানে যেই হাঁটাও যায় না এরকম একটা অবস্থা হয়ে গেছে পার্কের মধ্যে। পার্কের পিছনেই দেখতে পেলাম একটা পুকুর। পুকুরের সামনে গিয়ে দেখি এখানে অনেক মানুষ ভিড় করছে। তো দেখতে পারলাম বোট, এখানে আপনি বোট চালাতে পারবেন আপনার মনের মতো করে এই সুন্দর প্রকৃতির মধ্যে। আমরা দেখবো সাবানের ফেনা উল্পে স্নোফলস, যেটা বাংলাদেশের স্নোফলস নামে বিখ্যাত। সেই স্নোফলস আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারবো। অবশেষ উল্পে বাংলার স্নোফলস আগমন ঘটছে। কৃত্রিম স্নোফলস উল্পে সাবান পানি। কথা বলবো যে স্নোফলস ওরা করায় সাবান পানিতে, আপনাদের একটা কথা বলে রাখবো, যাদের আপনাদের অ্যালার্জির সমস্যা বা অন্যান্য কোনো চর্মরোগ আছে তারা এটা থেকে একটু দূরে থাকলে ভালো হয়, কারণ এটাতে অনেকজনের সমস্যা হতে পারে। যাই হোক, যখন স্নোফলস হচ্ছিল আর কি, কৃত্রিম স্নোফলস সব ছিল ভাই সাবান পানিতে একটা তৈরি একটা মিশ্রণ। আর আমি এই স্নোফলস আমার একটু অ্যালার্জি ছিল, যার কারণে একটু পিছিয়ে ছিলাম, যার কারণে আমার হাত থেকে মোবাইলটা পড়ে যায়, তো ভালো করে ভিডিওটা নিতে পারিনি। যাই হোক, এখন আমরা চলে যাব, যাওয়ার কথা আছে আমি। তো সবার এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে রাখবেন আমার চ্যানেলটার মধ্যে। তো যখন বের হতে যাচ্ছিলাম পার্ক থেকে, তখন ডান পাশে দেখলাম একটি ভিডিও গেম এর জায়গা। তো এখানে আমরা ঢুকলাম, ঢুকেই প্রথমে দেখতে পেলাম বাচ্চাদের এবং বড়দের বিভিন্ন ধরনের গেম। তো আমার কাছে ভালো লাগলো টেডি গেমটা, ওটা টেডি বের করতে হয় কয়েন দিয়ে। আবার বাচ্চাদেরও বিভিন্ন ধরনের গেম ছিল এখানে। তো বাচ্চারা অনেক মজা এবং খুশির সাথে ওইগুলো খেলছিল এইসব গেমগুলি। তাছাড়া ছিল আরও নানান প্রকার গেম, তা খেলতে উৎসুক জনতা ভিড় করে এখানে। পার্ক থেকে বেরিয়ে আমরা একটা রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই আমরা সবাই।